लाइथानाय 15 जुलाई सालमारियाव गोमामानि इरानी थाना आमसानि कन्ट्रेक्टर मारुफ आली गराकसला पानिसागर थानानि बालुआसेरा आमसानि कालबाटराव मानखाबिनि मांगोथै आबुनि आगलाव पाटिमं खोरोंजाक खरकताम बरकनो रमखा पुलिस पाटिमं साइमांगाव नगति हांकरनि इरानी थानानि जुबराजनगर आमसानि तंनाय कन्ट्रेक्टर मारुफ आली लाइथानाय 15 जुलाई सालमारियाव गोमाय थांमानि हिनै आबुनि आगलाव कैलास सहरनि इरानी थानाव मिसिंगारि खालायजाका नकनि बरं बेखाखदै आबु हाइकनो साइमानका आसालो मारुफ आली बिनि लोकियो मालकुनि ड्राइभार महिम उद्दीन ते बिनि बुबायनासा हाजिउल आहमेद जीवन दासनो तलांगै धर्मनगरनि आईसीआईसी बैंकनि 50 लाख रां तिसानानै थांमानि हिनै फियाबा आरो बिनि एकाउन्ट रां रक तिसाजाकमानि ककनो दैसुंनानै थांगांगे सांबे रिपिट फियाबा आरो बिनि बैंक एकाउन्टनि रां दानजांमानो दैसुंनानै थांगांगे बैंकनि सामुखलायनायाव साका जेरि एन्ट्रि खालायो गायसो कपि रिफायदि हिनै आबु हाइकनो पाटिमुनो तेबो साका साननै सालथाम सिगां मुरुफ आलीनि एटीएम बो खगै तलांखा आकाश मुइ खरकसा बरक रां गोमामानि पाटिमुनो हुइनानि बागैनो मुरुफ आलीनो गामसाफाय तत्राव बुलै बुथारका आबुनि आगलो बालुसेरा आमसानि कालबाटराव खिगाय क्लांखा मांगथै हिनै पाटिमुनो चाइतोगै नायतुमनि आगलो इरानी थानानि पुलिस रक गराकसल फुंगा मांगथै नायतुगै मानखा पाटिमुनि कक्तम मानखेनो पाटिमुं थायो थाङै सयका कैलास सहरनि एसडीपीओ जयন্ত कर्मकारते पानिसागरनि एसडीपीओ सुमाया देबबर्मा डेपुटी कालेक्टर अफ पानिसागर सब डिभिजननि अफिसार सुकुमार रियां जलाबासा प्राइमारी हेल्थ सेन्टारनि डक्टर मनोजित भौमिक पानिसागर डिफेन्स एडमिनिस्ट्रेशन अफिसार सुमन्त भट्टाचार्य ते गुबुन अफिसार रक आबुनि आगलाव पाटिमुं खोरोंजाक खरकतामनो रमखा पुलिस आबु हाइकेनो थैनाय नकनि बरक रक पाटिमुं खोरोंजाक तंनाय रंनो गराक सब रिपिट आबु हाइकेनो थैनाय नखुंनि नक रिपिट आबु हाइकेनो थैनाय नकनि बरक रक अ पाटिमुं खोरोंजाक तंनाय रंनि साकाव गराक बुस्थुमनानि इंथों हनै सानलाय मुक्ति साका আজকে যে বালুকছড়াতে একটা মৃতদেহ পাওয়া গেছে একটা কালবাটের ভিতরে আপনার কি হয়? আমার বড় ভাই। কি নাম ওনার? আমার বলি কি করতো উনি পেশায়? উনি পেশায় কন্ট্রাক্টর। উনি বাসা কোথায়? বাউর বাজারে। কৈলাস শহরে। কৈলাস শহর যুবরাজনগর। কতদিন আগে উনি মিসিং হয়েছিলেন? গত 15 তারিখে। কিভাবে মৃত্যুটা কিভাবে হলো এবং মৃতদেহ এইভাবে এখানেই বা কি করে আসলো? 15 তারিখে ধর্মনগর যাওয়ার জন্য ওখান থেকে কিছু বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে চিপস পাথর আনতে গেছে আইসিআইসি ব্যাংকে আইছে ওখান থেকে 50,000 টাকা ক্যাশ উইথড্রল করছে। ওর সাথে আর কে কে ছিল? ওর সাথে ছিল জীবন দাস আর ওই তার নাম মঈনুদ্দিন নাকি মঈনুদ্দিন আর হুজাইল আহমদ এই তিনজন তার সঙ্গে ছিল। কখন কৈলাস থেকে কটার সময় বের হয়? আনুমানিক 2:30-3টায় বাইর হয়েছে অ্যাক্সিস ব্যাংক থাকিয়া আইসিআইসি ব্যাংক থাকিয়া টাকা উইথড্রল করিয়া বাইর হইয়া ধর্মনগর গেছে। ওরাও সাথে ওরা এসেছিল সাথে ওরা ও যে তিনজনের নাম আপনি বলেছেন ওনাদের সাথে ওনার কি আপনার এর সাথে পূর্ব পরিচিত ছিল নাকি? সব পরিচিত। ওই মঈনুদ্দিন যে তার বাসায় সব সময় থাকতো, কামকাজ করতো। কামকাজ করতো মানে তার বাড়িতে স্ত্রী নাই, হ্যাঁ সবসময় ঘরে কোনো সময় ভাত টাত রান্না করে খাওয়াইতো, রাত্রেও তার কানে থাকতো। আর ওই জীবন দাসও তার সঙ্গে যাতায়াত ছিল, সবসময় যাইতে ইয়ে করতে ঢুকতো। আর হুজাইল আহমদ তো আমার বাতিজা, আপন বাতিজা। আপন বাতিজা। বাতিজাও ছিল সেই মৃত্যুকাণ্ডে জড়িত ছিল। তাদেরকে কি পুলিশ গ্রেফতার করেছে? তারা এর আগে আমার এই তিনজনে মিলিয়া আরো একজন আছে, তারা বড়বাবু ইরানি বড়বাবু তারা নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারছে যে ওই আকাশ ওই আর একটা ছেলে তারাও মিলিয়ে অনেক টাকা তার এটিএম থেকে চিন্তাই করিয়া এরপরে বাগিয়া হয়ে গেছে জানি চেন্নাই না বেঙ্গালুর, সে 4-5 দিন আগে চলে গেছে। আইসিআইসিআই ব্যাংক থেকে কত টাকা উইথড্র করা হয়েছে? তাই নিয়ে নিজে সেলফে করছে, উইথড্রল করছে 50,000 টাকা। তখন তাই নিয়ে বুঝতে পারছে যে তার অ্যাকাউন্ট থেকে যে টাকা আরো টাকা গেছে। হ্যাঁ, অ্যাকাউন্টে যে আছে সে আমাদের বাইনা সম্পর্কে সে কইছে মামা আজকে 50,000 টাকা কেন উইথড্রল করতেছো, যদি তুমি অত টাকা উইথড্রল করতে কি করতেছো তুমি টাকা দিয়া? তখন কইছে কি আর উইথড্রল, আমি আর তো তুমি উইথড্রল করি না, বলে এটিএম দিয়ে কে তুমি তো প্রচুর টাকা তুলছো। না আমি তো তুলছি না, আমি তো কোনো টাকা এটিএম থেকে তুলছি না। তখন হয়েছিল খেয়ে তুলছে, আমার এটা তাড়াতাড়ি ব্লক কর,
ব্লক করছে করে কইছে এখন কি করতাম কো আমার কত টাকা গেছে তখন তাই একটু হতভম্ব লাগে গেছে অ্যামাউন্টটা কইছে না কইছে প্রচুর টাকা উঠছে তোমার অ্যাকাউন্ট থেকে তারপর তাই না কইছে যে আমার পাইকিনা যেটা ব্যাংকে আছে পরামর্শ দিছে যে একটা জিডি এন্ট্রি করিয়া তাড়াতাড়ি তুমি নিয়ে আমারে দাও আমি স্টেটমেন্ট বাইর করিয়া প্রত্যেকটা তারা তো সিসি ফুটেজ আছে প্রত্যেকটা এটিএমে বাইর করিয়া দিব খেয়ে নিচে তখন তোমার কাছে পরিষ্কার হয়ে যাব গিয়া তারার বিরুদ্ধে মামলা করবাই তখন ওই জীবন দাস তার সঙ্গে ছিল ব্যাংকে ওই কাণ্ডেও জড়িত আর সে শুনিয়া এই তারা সবাই চেন পুরা করছে যে এখান থেকে তারা এইভাবে কই দিছে তো আমার অনুমান আর এইভাবে ধরে তানে ওই ধর্মনগর থেকে আসার সময়ে তানে মারছে ইরানি ওসি স্যারের যে স্টেটমেন্ট আমার কাছে যেটা হয়েছে তারা তিনজনে স্বীকার পাইছে তিনজনে স্বীকার করছে অনুকুটির উপরে আনিয়া তান্ডে কইছে আমার একটু আমি প্রস্রাব করবো প্রস্রাব করাতে রাস্তা সাইডে যখন বইছে তখন পিছন দিকে গামছা দিয়া ফাঁস লাগাইয়া মাইরা পালাইছে তারা ওই তিনজন অঙ্কুশ যাইলে আমার জীবনটা আকাশ আকাশ আসছিল না ওইখানে আকাশ বেঙ্গালুর চলে গেছে মানে আকাশও জড়িত আসলো হ্যাঁ এটিএম কাণ্ডে জড়িত আছে। আচ্ছা 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 আর ওই মঈনুদ্দিন গাড়ির ড্রাইভার খুব চক্রান্ত করিয়া একটা চক তৈরি করিয়া আমার বাইরে হত্যা করা হয়েছে এর পিছনে আরও হাতের হাত আছে এটা মিডিয়া এবং পুলিশ পার্সন আপনারা খুঁজিয়া বার করবা এখানে আপনার ভাই আপনি কি ব্যবসা করতেন? কন্ট্রাক্টর পিডব্লিউডির কন্ট্রাক্টর ছিল নাম কি ছিল? মারুফ আলী বাড়ি যুবরাজনগর বাবুর বাজার কৈলাসর বাবার নাম লেট আকবর আলী এখন বড় ভাই হিসাবে কি চাইছেন আপনি? আমি আমার বড় ভাই উনি আমি ছোট ভাই উনি আচ্ছা আচ্ছা কি চাইছেন আপনি? আমি চাইছি এটা সুস্থ বিচার চাই তদন্তক্রমে এই চক্রের সাথে খারাপ জড়িত আছে তাদের সবাইকে পুলিশ গ্রেফতার করে এখন অবধি কি আপনাদের পরিবার থেকে তাদের অভিযুক্তদের বিরুদ্ধে কোনো এফআইআর দাখিল করেছেন কৈলাসর পিএসে? মিসিং ডায়েরি করেছি এফআইআর করতেছিলাম এসডিপিও স্যার ফোন করছেন যে এটা পরে করবেন আগে তাড়াতাড়ি আসেন পুরো আমি তাড়াতাড়ি এসে তো আজকেই মৃতদেহের সন্ধান খবর আজকেই পেয়েছেন আপনারা? আজকে পেয়েছি সকাল ওই ওসি স্যারের মাধ্যমে আমি পেয়েছি জানতে আসলে একটা থানার জিডি এন্ট্রি পেয়েছে 20 তারিখে যেটা জিডি এন্ট্রি ছিল ওই মিসিং ডায়েরির রেফারেন্সে এসডিপিও কৈলাসহর এন্ড ওনার টিম ওরা একিউজডের সাথে খুঁজতে ওরা একজন লোকের সন্ধানে ওরা নর্থ ডিস্ট্রিক্টে এসছেন আসার পর এখানে পানিসাগর পিএস এবং ডানছড়া পিএসের মাঝামাঝি একটা জায়গা আছে বালুরছড়া এখানে একটা স্পটে এই একিউজরা ওরা নাকি কনফেস করেছে ওরা বডিটা এখানে ওরা ডিকম্পোজ করে মানে এখানে ওরা ডিসপোজ করেছে বডিটা তো ওটার ইয়েতে আমরা সব ফর্মালিটি এখানে অ্যারেঞ্জ করার পর এখানে ডক্টরের টিম এফএসএল টিম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সব এখানে গেল টিম গিয়ে এখানে ওরা মানে এখানে ইএমের যে ম্যানেজমেন্টটা আছে ওরা অ্যাজ পার ল এখানে ওরা অ্যারেঞ্জমেন্ট করছে এবং লিগাল সব ফর্মালিটিস করার জন্য আমরা পানিসাগর ব্যুরো রিপোর্ট চিনি খরাং।